10 বছরে 5 বার আগুন লাগলো আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে। তবে এবারের আগুনটা হচ্ছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর। তবে এই ধরনের ঘটনা ঘটলেও কিন্তু এরকম ক্ষতি হয়নি। ধারণা করা হচ্ছে কার্গো ভিজেলে থাকা অধিকাংশ পণ্যই পুড়ে গিয়েছে এবং যার মূল্য হতে পারে কোটি কোটি টাকা। এটি বিমান কর্তৃপক্ষের জন্য আসলে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই যে পণ্যগুলো পুড়ে গিয়েছে এবং এতগুলো টাকার যে ক্ষতি হয়েছে, এখন প্রশ্ন হচ্ছে এই যে ক্ষতিটা, সেটা আসলে এই ক্ষতিপূরণ কে দিবে? সেটা কি সরকার দিবে? না, সেটা সরকার দিবে, কিন্তু সেটা সরকারের কোনো নির্দিষ্ট খাত থেকে দিবে না। সেটা যেমন আপনার আমার আমাদের সবার থেকে দেওয়া হবে। এর আগে 2013 সালের 5 এপ্রিল বিমানবন্দরের কার্গো সেকশনের কুরিয়ার সার্ভিসের আগুন লাগে, যেখানে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট একসঙ্গে কাজ করে 2 ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছিল। তারপর 2015 সালের 20 ডিসেম্বর বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ দপ্তরের বৈদ্যুতিক ত্রুটির কারণে সেখানে আগুন লেগেছিল। তবে দ্রুত আগুন নিভিয়ে ফেলার কারণে কোনো ধরনের ক্ষতি হয়নি। দেন 2017 সালের 11 আগস্ট 2 নম্বর টার্মিনালে আগুন লাগে। তবে সে সময় কোনো ক্ষতি হয়নি, যা এয়ার ইন্ডিয়া অফিস থেকে শুরু হয়েছিল। তারপর 2022 সালের 14 ডিসেম্বর নির্মাণাধীন 3 নম্বর টার্মিনালে 2টি তেলবাহী ট্যাঙ্কে আগুন ধরে যায়, যা 40 মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভিউয়ার্স, তবে 18 অক্টোবরের আগুনটি ছিল সবচেয়ে ভয়াবহ, কারণ এটি কার্গো ভিজেলে ঘটেছিল, যেখানে বিমানবন্দরের প্রধান পণ্য এবং আমদানিকৃত মালামাল সংরক্ষণ করে রাখা হয়। সেখানে কিন্তু আগুনটি লেগেছে। 30টি ইউনিট একসঙ্গে কাজ করার পর তারা আগুনটিকে নিয়ন্ত্রণে এনেছে। তবে এই ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও সেখানে থাকা যে পণ্যগুলো, সব পণ্যগুলো পুড়ে গিয়েছে, যার দাম কোটি কোটি টাকা। এবং এই যে পণ্যগুলো পুড়ে গিয়েছে এবং এতগুলো টাকার যে ক্ষতি হয়েছে, এখন প্রশ্ন হচ্ছে এই যে ক্ষতিটা, সেটা আসলে এই ক্ষতিপূরণ কে দিবে? সেটা কি সরকার দিবে? না, সেটা সরকার দিবে, কিন্তু সেটা সরকারের কোনো নির্দিষ্ট খাত থেকে দিবে না। সেটা যেমন আপনার আমার আমাদের সবার থেকে দেওয়া হবে। তবে সবার মনে কিন্তু সেখানকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে, যে সেটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা আন্তর্জাতিক বিমানবন্দর। সেখানে কিভাবে এই আগুনটা লেগে এত বড় হয়ে যেতে পারে? কিভাবে তাড়াতাড়ি এই আগুনটা ছড়িয়ে পড়তে পারে? এই যে এতগুলো পণ্য পুড়ে গিয়েছে, এত টাকা ক্ষতি হয়েছে, এটা কিন্তু আসলে আমাদের দেশের ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি কিন্তু আমাদের দেশের ক্ষতি হয়েছে, কারণ সেখানে গার্মেন্টস পণ্য ছিল, সেখানে মেডিসিন ছিল, সেখানে আমদানিকৃত অনেক পণ্য ছিল যেগুলো আমাদের দেশের প্রয়োজন, কিন্তু সেগুলো এখন পুড়ে গিয়েছে। এই ধরনের ঘটনা কিন্তু আমাদের এই বিমানবন্দরের যে নিরাপত্তা, সেটাকে দুর্বল মনে হয়। ভিউয়ার্স, একটা জিনিস লক্ষ্য করেন যে এই ধরনের ঘটনা বারবার ঘটার কারণে কিন্তু বিমানবন্দরের যে নিরাপত্তা, সেটাকে দুর্বল বা প্রস্তুতির অভাবকেই সামনে আনে। এর পাশাপাশি মালামাল সংরক্ষণ এবং দ্রুত আগুন নিবানোর যে আধুনিক শক্তিশালী যন্ত্র রয়েছে, সেগুলো কিন্তু অভাব দেখা দিয়েছে। বিশেষ করে কার্গো সেকশনে আগুন লাগার যেমন সমস্যা সৃষ্টি হয়েছে, ঠিক তেমনি বিমানবন্দরে নিরাপত্তা থাকা কর্মীদেরকেও কিন্তু নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেছেন যে সেই জায়গাটা ফাঁকা থাকার কারণে সেখানে বাতাস বেশি ছিল, আগুনটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছে। তবে এর পিছনে কারো ষড়যন্ত্র আছে কি নেই, সেটাও খতিয়ে দেখার জন্য তাদেরকে আদেশ দিয়েছে। যেহেতু এই বিমানবন্দর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর, তাই ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সেই দিকে বিমানবন্দরের কর্তৃপক্ষকে আরো কঠোর হতে হবে, আরো আধুনিকভাবে নিরাপত্তা বাড়াতে হবে। ভিউয়ার্স, এই বিষয়ে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এর পিছনে কি আসলে কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।